নবী মুস্তাফার শরীর সমগ্র অঙ্গ আমাদের জন্য রহমত। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, আমরা বর্তমান পিরিয়ডে যে যেমন ক্যাটাগরি মানুষ সেরকম আমরা আতর খুশবু ব্যবহার করি। তো হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার শরীর থেকে আমাদের জন্য রহমত ঝরে যায়। তো যেমন একটা গজল পড়ছিল মাওলানা বাহারুল ইসলাম সাহেব, নবী মুস্তাফা সম্পর্কে বা শানে গজল পাঠ করছিলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার অর্ধাঙ্গিনী বিবি। তিনি কোনো একদিন বাড়িতে বসে আছেন, উনি বাড়িতে বসে আছেন। সম্ভবত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বসে আছেন, সঙ্গে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা তিনিও বসে আছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন জায়গা থেকে উনি বাড়িতে প্রবেশ করলেন। তো নবী মুস্তাফাকে দেখা মাত্রই উনাদের একটা অভ্যাস ছিল নবীকে সম্মান জানাতেন। নবী মুস্তাফাকে দেখা মাত্রই হযরতে ফাতেমা তিনি দাঁড়িয়ে গেলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও যেন দাঁড়িয়ে গেলেন। নবী মুস্তাফার জামাই হযরতে আলী নবী মুস্তাফাকে দেখে তিনিও যেন দাঁড়িয়ে গেলেন। নবী আমার নবুয়াতি জবানে আরবি ভাষাতে বললেন ইজলিস মানে বসো। আল্লাহর নবী আকা মুস্তাফা তিনাদেরকে বসার জন্য বললেন, তোমরা বসে যাও। হযরত আলী তিনিও বসে গেলেন, হযরত ফাতেমা তিনিও বসে গেলেন। নবী মুস্তাফার পোশাক পরিধান করা ছিল, মাথায় পাগড়ি বাঁধা ছিল, জুব্বা পরিধান করা ছিল। যখনই তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন বা ঢুকলেন, দরজা বন্ধ হলো। হযরত ফাতেমা অন্য জায়গায় চলে গেলেন, হযরত আলী নিজের জায়গায় চলে গেলেন। নবী মুস্তাফার বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাত্র থেকে গেলেন বা রয়ে গেলেন। আল্লাহর নবী আকা মুস্তাফা তিনি তিনার পাগড়ি মুবারকটা মাথা থেকে নিচুতে নামালেন। তিনার যে শরীরে জুব্বা পরিধান করা ছিল ওই জুব্বাটাও তিনি ওপেন করলেন, মানে শরীর থেকে খুললেন, আর জুব্বা যেখানে রাখার সেই জায়গাতে রাখলেন। আমার বিশ্ব জগতের নবী আকা মুস্তাফা তিনি সুবহানাল্লাহ কোন জায়গা থেকে হেঁটে এসেছিলেন, এই জন্য একটু ক্লান্ত ভাব হয়েছিলেন। এরই জন্য নবী মুস্তাফা একটু আরাম করার জন্য বসলেন। আর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী মুস্তাফার নবুয়াতি চেহারা দর্শন করছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার শরীরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলেন। আমার বিশ্ব জগতের নবী আকা মুস্তাফার শরীরটা যেন একটু হালকা ঘেমে যাওয়ার মতো ঘেমেছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার পিছন দিকে গিয়ে তিনি বসলেন। সাপোজ ধরেন নবী আমার পশ্চিম দিকে মুখ করে বসেছেন, হযরত খাদিজা নবী মুস্তাফার পিছনে বসলেন। আর নবী মুস্তাফার একদম মাথার নিচু থেকে নিয়ে কোমর পর্যন্ত হযরত খাদিজা তিনি একেবারে সুন্দরভাবে দর্শন করছিলেন বা দেখছিলেন। উনি এতটুকু বুঝতে বা জানতে পারলেন যে আমার নবী মুস্তাফার শরীরটা একটু ঘেমে গেছে। মানুষ যখন প্রচন্ড ঘেমে যায় মানুষের
শরীর থেকে যেমন ঘাম ঝরে, অনেকে কপালকে এমনি করে নিচড়িয়ে ঘামটা নিচে ফেলে দেয়, কেউ তো হাতের উপর থেকে ঘামটাকে এরকম চেঁচে ফেলে দেয়। আমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার পিছন দিকে বসে আছে, ঘামগুলা ঝরবে এরকম মনে হয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার পিছন দিকে বসলেন। নবী আমার পশ্চিম দিকে মুখ করে সাবজ বসে আছেন, আর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার পিঠের কাছে গিয়ে তিনি হাত লাগালেন। একটা পাত্র হাতে ধারণ করেছে, আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠের ডাল থেকে তৈরি করা একটা চামচ, একেবারে ছোট ধরনের চামচ বা চামচা আমার নবী মুস্তাফার পিঠের নাড়ির কাছে গিয়ে একেবারে কোমরের কাছে চামচটা লাগালেন। আর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘাম মুবারককে তিনি চামচের দ্বারা এরকম উপর দিকে টানতে টানতে চামচের উপরে যে ঘামটা জমা হলো ওই ঘামটাকে উনি একটা বাটি বা পাত্রতে ধারণ করলেন। আমার আপনার শরীর যদি ঘেমে যায়, সাইডে মানুষ বসে থাকতে পারে না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার পিঠের দিকে বসে পিঠের উপরে দাঁড়ির উপরে টানতে আরম্ভ করলেন। মানে এরকম নিচে থেকে চামচ থেকে উপর দিকে উঠাচ্ছেন এভাবে, একেবারে ঘামটাকে চাস্তে 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 গর্দন পর্যন্ত চামচ নিয়ে এলো। ওই চামচের ডোগায় যেই ঘামটা জমা হলো ওই ঘামটাকে একটা পাত্রতে ধারণ করলেন। পুরো পিঠের ঘাম মুবারককে একটা পাত্রতে ধারণ করলেন। অন্য কোন মানুষ ছিল তা ছিল না, বরং নবী মুস্তাফার বিবি হযরতে খাদিজাতুল কুবরা তিনি ছিলেন। দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন, বলে খাদিজা তুমি বলো আমার শরীর থেকে বেরিয়ে আসা ঘাম মুবারককে তুমি পাত্রতে ধারণ করছো কেন? কিসের জন্য তুমি জমা করে রেখেছো বলো? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, আপনার শরীর থেকে বেরিয়ে যাওয়া ঘাম মুবারক আমি মাটিতে ধারণ করতে দেই না, আমি পাত্রতে জমা করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন আমার মনে আসে, যেদিন আমাকে খুবই ভালো লাগে নবী গো, কোন ধর্মীয় সভাতে যদি যাই, কমপক্ষে যেদিন আমি সুন্দরভাবে পোশাক পরিধান করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, যখন আমি কোন ধর্মীয় সভাতে যাই, যখন আমি ধর্মীয় জায়গাতে যাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর থেকে বেরিয়ে যাওয়া ঘামগুলা আমি পাত্রতে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, যখন কোন সভাতে যাই নবী গো, যখন কোন ধর্মীয় সভাতে যাই, ইয়া রাসূলুল্লাহ, ওই পাত্রতে ধারণ করা ঘামগুলাকে আমি আমার দেহ বা পোশাক বা শরীরে আতরের মতো, আমি পুরো শরীরে আতরের মতো ব্যবহার করি। ইয়া রাসূলুল্লাহ, মুশকে আম্বারের চাইতে খুশবু আপনার শরীর থেকে বেরিয়ে যাওয়া ঘাম থেকে আমি অনুভব করি।